দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে কাল আমরা গাড়ি পুজো দিলাম। আজকের ভিডিওতে দক্ষিণেশ্বর মন্দিরের পুজো বিধি, কখন ভোগ প্রসাদ দেওয়া হয়, কুপনের জন্য লাইন কখন থেকে শুরু করে গাড়ি পুজোর জন্য পুরোহিত কোথায় পাবেন, পুরোহিতের দক্ষিণা কত বা পুজোতে কি কি নিয়ে যেতে হবে, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। সকল কল্যাণম ভাজনম যত্র জায়তে ভজামহি পুরুষং সমজম নিত্যম নারায়ণী নমস্তে। গেটে 51টি শক্তিপীঠের একটি হল এই দক্ষিণেশ্বর মন্দির। রানী রাসমণি 1855 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। সেই সময় এই মন্দিরের পুরোহিত ছিলেন যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব। মন্দিরে প্রবেশের পূর্বে আপনাকে নিজের মোবাইল এবং জুতো বাইরে রাখতে হবে। এই কারণে এই কাউন্টারগুলি তৈরি হয়েছে যাতে আপনি মোবাইল রাখতে পারেন নামমাত্র কিছু মূল্যের বিনিময়ে। মন্দিরে প্রবেশের সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। মাঝখানে কয়েক ঘন্টা বন্ধ থাকে, আবার 3টে থেকে খোলে রাত্রি 8:30 পর্যন্ত। প্রথমে আমরা গাড়ি পুজো দিয়ে তারপরে মেন মন্দিরে মায়ের দর্শনের জন্য গেছিলাম। গাড়ি পুজোর জন্য পুরোহিত বিবেকানন্দের মূর্তির ডান দিক দিয়ে গেলে পেয়ে যাবেন। মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলম শ্রী হরি অপবিত্র পবিত্রবাম সর্বাবস্থাং ততোপি বাম যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাজ্যং অভ্যন্তর সূচি। পুজোর সামগ্রী কি কি লাগবে সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন বা এখানকার ডালা আর্কাইভ থেকেও নিতে পারেন। পুজোর জন্য একটি গোটা নারকেল, মিষ্টি, ধূপ এবং কিছু খুচরো ফুল লাগবে। এই কটি থাকলেই গাড়ি পুজো সম্ভব। বনস্পতি রসোদেভ্যাম গন্ধাঢ্যসু মনোহরাম আঘ্রাণাম সর্বদেবানাম। দক্ষিণেশ্বরের পুজো কমিটি বা ট্রাস্টি বোর্ডের নিয়ম অনুযায়ী এই গাড়ি পুজোর জন্য দক্ষিণা হলো 251 টাকা। সমরপ্রভাম জ্যোতিরায়ু ময়া দত্তং প্রসিদ্ধন্নম সুরেশ্বরী শ্রীমৎ দক্ষিণাকালিকা দেব্যৈ নমো নমঃ। নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা। পুরোহিত মশাই এত সুন্দর পুজো করেছিলেন, মন ভরে গেছিল। তাই আপনাদের জন্য কিছুটা ক্লিপিংস রাখলাম। সর্বানন্দ হরে দেবী নারায়ণী নমস্তুতে। গাড়ি পুজো সম্পন্ন হওয়ার পর আমরা মেইন মন্দিরে মায়ের দর্শনের জন্য লাইন দিলাম। লাইন বেশ বড় হলেও মন্দিরে প্রবেশ করতে খুব বেশি সময় লাগে না। ভোগের জন্য কুপন মন্দিরের ভেতর থেকেই দেওয়া হয় সকাল 9টা থেকে। এনাদের কুপন লিমিটেড থাকে, তাই যদি ভিড় হয় অনেক সময় কুপন পাওয়া যায় না। তাই দেরি না করে সকাল সকাল মন্দিরে গিয়ে 9টার মধ্যে লাইন দিয়ে দেবে। কুপনের মূল্য 100 টাকা। দুপুর 1টা থেকে শুরু হয় ভোগ প্রসাদ বিতরণ। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদের এখানেই জানিয়ে দিচ্ছি কি কি দেখবেন ভেতরে।
দক্ষিণেশ্বর মন্দিরের একটি কালী মন্দির রয়েছে। এছাড়া পাবেন রাধা মাধবের মন্দির। রামকৃষ্ণদেবের বসবাসের জন্য একটি কক্ষও আছে সংরক্ষিত, যেটি আপনারা দেখতে পারেন। এছাড়া আছে দ্বাদশ শিবলিঙ্গ। আগে মন্দির চত্বর থেকেই গঙ্গার ঘাটে যাওয়া যেত, এখন সব কিছুই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাই বাইরে বেরিয়ে মন্দির দর্শনের পর আপনারা যেতে পারেন গঙ্গার ঘাটে। ডান দিকের এই কনস্ট্রাকশনটি নতুন তৈরি হয়েছে। এখান থেকেই সোজা এগিয়ে গেলে আপনারা পাবেন গঙ্গার ঘাট। পৌঁছে গেলাম মা গঙ্গার পবিত্র ঘাটে। যে লঞ্চের কথা আমি প্রথমে বলেছিলাম, সেই লঞ্চে যাওয়ার ভিড়টা খালি দেখুন। ঠিক ঠিক করছে ভিড়। যাই হোক, মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমরা ফিরে পড়লাম এবারের মতন। ভিডিও সংক্রান্ত কোনো রকম সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় মা ভবতারিণী।